শুধু স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকেও ত্যাগ করেও নয়, তাকে সঙ্গে নিয়ে চলো, স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 6:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় 6:30। সিদ্ধার্থের টিফিনটি এইমাত্র রেডি হলো। তবে দিয়েছি একটুখানি ছিলকা, একটু সস, একটু মিষ্টি, আর দেবো একটুখানি গরম জল। আসল কথা, শীত না পড়তে পড়তেই দেখছি ভীষণ ঠান্ডাটা বেড়ে গেছে। আসল কথা, পাথরের দেশ তো, সেই জন্যে গরমটাও যেমন বেশি করে পড়ে, সেমনি শীত এলেই খুব কনকনে শীতটা পড়ে। প্রায় 5:30 থেকে সিদ্ধার্থকে ওঠানোর প্রিপারেশন হয় প্রতিদিন, যে এবার ওঠো। সেই করতে করতে 6:30 বাজিয়ে দিল। যাই হোক, ওকে এখন মোটামুটি রেডি করতে আর আধ ঘন্টা সময় লাগবে, তারপরেই 7টা বেজে যাবে। এই যে ঘড়ির কাঁটা এখন 7টা, সিদ্ধার্থ যাচ্ছে এখন স্কুল। চলুন তাহলে ওকে এখন স্কুল পাঠিয়ে আমার বাকি আর যে কাজগুলো আছে এখন মন সন্তুষ্টি করে করব। তবে শীত না আস্তে আস্তেই যেমন শরীরের কন্ডিশনটা খারাপ হয়ে যাচ্ছে, তেমনি ঘর দুয়ারেরও অবস্থা একদম বিতিকিচ্ছিরি। আসল কথা, লেপ, ক্যাঁথা, সোয়েটার, চাদর সব কিছুই বেরিয়ে গেছে ঠান্ডায়। এক্সট্রা জিনিসগুলো তো গাদা বেরোয়, সেই জন্য এদিকে ওদিকে ছিটিয়ে ছিটিয়ে থাকে। আর যার ঘরে আমার মতো দুষ্টু ছেলে থাকে, তার ঘরের তো অবস্থা খারাপই হয়ে যায় মনে হয়। যাই হোক, এখন কাপড় চোপড়ও দেখুন ভীষণ হয়। আবার এটাও যদি কারোর ঘরে ছোট বাচ্চা থাকে, তাহলে তো তাদের কাচাকুচির একদম শেষ নেই। যাই হোক, এখন কাপড় মিলে দিয়ে এখন নাস্তার ব্যবস্থা করছি সিদ্ধার্থের বাবা। তবে আজকে চা, পরোটা, আর কালকে রাত্রে একটুখানি আলু চচ্চড়ির মতো করেছিলাম, সেটি এখন গরম করে দিয়ে দেবো। এটিই হবে সকালবেলাকার নাস্তা। আসল কথা, নাস্তাটি করার পর আর কোনো কাজ আজকে করব না। রান্না বান্না পরে হবে। এখন খালি ব্যবস্থা হচ্ছে সিদ্ধার্থের বাবাকে সুস্থভাবে তার কর্মস্থলে পাঠিয়ে দিই। আগে সিদ্ধার্থকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। এইবার সিদ্ধার্থের বাবা গেলেই আমি যাব আমার ঘরের সাথেই সামনে একটা পার্লার আছে, ওই পার্লারে। তবে পার্লারের আমার নিজের কোনো কাজ এখন করব না। আসল কথা, কিছুদিন বাদেই যখন আমি হয়তো বাপের বাড়ি যাব, তবে আপনারা জানতে পারবেন। ঠিক তার আগে ভেবেছি পার্লারে যাব। এই এখন পার্লারের এই আসার একটাই কারণ, আপনারা তো অনেকবার দেখেছেন আমার ভিডিওতে, আমার ঘরের সাথেই একদম ঘরের সামনে অ্যাটাচ আছে এই পার্লারটি। তবে আজকে এই পার্লারটারই একটু ছোট্ট করে রিভিউ দেবো। যারা আমার ইউটিউব ফ্যামিলি আছেন তাদের সকলকেই বলছি, যারা দূরে আছেন তারাও একটুখানি ধৈর্য সহকারে আমার এই বক্তব্যগুলো একটুখানি শুনবেন। আর যারা কাছ থেকে দেখছেন আমার ঝরিয়া থেকে, তাদের অনেকটাই উপকৃত হবে। আসল কথা, এই পার্লারে যে সাজাচ্ছে, আমি আগে পরিচয়টা দিয়ে দিই। ওর নাম হচ্ছে মনিকা, তবে ওর ছেলের নাম শিবম, সেই জন্য শিবম বিউটি পার্লার নামে এই পার্লারটির নাম রেখেছি। আর এই যে সাজছে মেয়েটি, ওইটি হচ্ছে ওর ডান হাত। আসল কথা, মনিকার হাত ধরে মনিকার পার্লারে প্রায় 2.5-3 বছর কাজ করেছিল। মনিকার ছিল হাজার চেষ্টা, আর মেয়েটি ছিল স্বপ্ন পূরণের একটা ইচ্ছা। দুটো মিলিয়ে একদম সফল বিউটিশিয়ান তৈরি হয়েছিল। যখনই মনিকার বিউটি পার্লারে কোনো প্রুফ লাগ বা ফেসিয়াল করানোর জন্য আসতাম, হয়তো মনিকা কোনো কোনো সময় পার্লারে নাও থাকতো, অনুপস্থিতিতে চোখ বন্ধ করে মেয়েটার কাছে আমরা করাতে পারতাম। তবে আজকে নিজেই সাজতে বসেছে এখন নববধূ রূপে। আর মনিকাও বেশ দেখছি সুন্দরভাবে বসিয়ে একদম মেয়ের মতো করে যত্ন করে সাজাচ্ছে। আসল কথা, 3-4 বছরের বন্ডিংটা তো খুব সুন্দর হয়ে গেছিলো দুজনকার। যাই হোক, তারও আজকে স্বপ্ন পূরণও হতে চলেছে। আসল কথা, বিয়ের কথা বলিনি, বিয়ে তো তার হবেই। আর ওরও একটা ইচ্ছা ছিল যে একটা পার্লার করি। তবে ওর যে জায়গায় বিয়ে হচ্ছে সেখানে নাকি কাছে পিঠে কোনো পার্লার নেই, সেখানে গিয়েই ও একটা ভালো পার্লার খুলবে। যাই হোক, মেয়ে ছেলের স্বপ্ন পূরণ হোক, এটা তো ইচ্ছা থাকলে সব কিছুই হয়। যাই হোক, মেয়েটির মা এখন নিতে চলে এসেছে, বলছে চলো তাড়াতাড়ি করে বরযাত্রী এখন মন্দিরে ঢুকবো হয়ে গেছে, তুমি সবাইকে প্রণাম করে এখন বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। তবে এই মুহূর্তে এসে অনেকেই হয়তো আমার কাছে কোশ্চেন রেখেছেন যে দিদি ভাই, সিদ্ধার্থের বাবাকে তো নাস্তা দিয়ে চলে এসি পার্লারে ঢুকলেন, তাহলে এটা সকালে বিয়ে না রাত্রিরে বিয়ে? হ্যাঁ গো, এটা সকালবেলায় বিয়ে। এখন আমি 9:30টার সময় এসেছিলাম, তবে মোটামুটি সাজুগুজু করতে 10:30, তারপরে দুপুর 12টায় এখন জিজ্ঞেস করলাম যে বিয়েতে বসবে। যাই হোক, এখন বেরোচ্ছে পরের ঘর করার জন্য। তবে আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, তার ঘর যেন একদম সুখে সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারে, আর তার প্রতিটি ইচ্ছা যেন একটা একটা করে পূরণ হয়। এই পর্যায়ে এসে আমি এবার পার্লারের রিভিউটা দিই। যাদের এই শিবম বিউটি পার্লার, যারা আমার ঝরিয়া বা ধানবাদ থেকে দেখছেন,
তাদের আমার রিকোয়েস্ট রইল, যারা ভিজিট করছেন তাদের কথা তো ছাড়ুন, আর যারা না করেছেন তারা পোদ্দারপাড়া শিবম বিউটি পার্লার হিসাবে এখানে জানবেন। তবে একবার ভিজিট করে দেখতে পারেন। ফেসিয়াল, ব্লিচ বা বউ সাজানো সমস্ত হাতের কাজের বাজারে যেমন আকাশ ছোঁয়া দাম, তার থেকে তুলনামূলকভাবে শিবম বিউটি পার্লারে অনেকটি কম, আর হাতের কাজও ভারী সুন্দর। যাই হোক, এখন সবজি কিনছি। এখানে একটি ঠেলা দাঁড়িয়েছিল, গিয়ে তো দুপুরে রান্না করতে হবে, কোনো রকম কিছু করে আসিনি, ঘর দুয়ার ছিঁড়ে ফেলে রেখে দিয়ে এসেছি। তবে এখন সিদ্ধার্থের একটা আজকে রিকোয়েস্ট ছিল, সে চিকেন পকোড়া খাবে। সেই জন্য চিকেনটা এখন ফ্রিজ থেকে বার করে রেখে গেছিলাম যাওয়ার সময়, ভাবলাম ততক্ষণ ঠান্ডাটা কাটুক, এসে নিয়ে এখন এই চিকেন কষা বসাবো। তবে সিদ্ধার্থের জন্য কিছুটা পকোড়া ভেজে রেখেছি, সেই পকোড়াটাই বলছে নাকি সে দুপুরে খাবো, বলে গেছিলো স্কুল যাওয়ার সময় কিছুটা পকোড়া এলে গরম গরম ভেজে দেবো। আর আমার এই রান্না বান্না হয়ে গেল। সিদ্ধার্থ আসার পর এখন বসিয়ে দিয়েছি খাবার দাবার খাওয়াতে। এই দেখুন, এখন ও পকোড়া খাচ্ছে, আর আমি অফ ক্যামেরায় পোস্ত, শাক, বেগুন ভাজা আর এই যে মাংসের যে কারিটি করেছে এটি এখন নিয়ে বসেছি মা বেটায়। তবে সিদ্ধার্থের বাবা আগেই খাবার হয়ে গেছে, মা বেটায় খেয়ে উঠি, তারপর আমাদেরও তো বাপের বাড়ি যাওয়ার আছে। তবে আপনাদের একটা সারপ্রাইজ আমি দেবো যাওয়ার আগে, যে সেই জন্যই আমাদের এখন মার্কেটিং চলছে। তো ভাবলাম যে আর তো কিছুদিন বাদেই বাপের বাড়ি যাওয়া হবে, এখন থেকে যদি টুকটাক মার্কেটিংগুলো না করি তাহলে দেখা যাবে বাপের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল আর আমার মার্কেটিংটাই সম্পূর্ণ হয়নি। তবে আমি মা ছেলে ভাত খেয়ে একটুখানি রেস্ট করেছি, তারপরে এখন বেরিয়ে পড়েছি মার্কেটিংয়ে। তবে আমি আর শুধু সিদ্ধার্থ যাইনি, সাথে আমার ডান হাতটি একটা প্রিয় মানুষ রিঙ্কু, তাকে সাথে নিয়ে এখন বেরিয়ে পড়েছি মার্কেটে। তবে এত ভালোবাসে আমাকে রিঙ্কু, যে যখন যে পরিস্থিতি ওকে বলি যে রিঙ্কু একবার বাজার যাওয়ার আছে, তবে না করে না, জানেন। চলুন ওকে নিয়ে এখন বুনুর জিনিসগুলো কিনছি। এই যে বুনুর জন্য এসেছি এই দোকানটাতে, দেখি কীরকম ড্রেস পছন্দ হয়, তারপর এখন নিয়ে যাব। তবে বুনুর একটা বড় আমার ওপর আস্থা, যে আমি যে জিনিসটি ওকে পছন্দ করে হাতে তুলে দেবো সেটাই ওর পছন্দ হয়। এমন নয় যে বুনু থাকলেই তাকে নিয়ে মার্কেটিং করতে হবে, আর বুনু না থাকলে মার্কেটিং আমি করতে পারবো না বুনুর জিনিসগুলো। যাই হোক, পছন্দের মতো জামা এখন কিনে নিয়েছি, তবে সেটা আপনাদের সাথে একদমই শেয়ার করতে পারবো না, পরে আপনাদের সাথে সব শেয়ার করব যে এখান থেকে কী নেওয়া হয়েছে। যাই হোক, এখন যাচ্ছি আর একটি দোকানে, যেখানে সিদ্ধার্থের জিনিসগুলো একটা একটা করে পাওয়া যাবে। চলুন সেখান থেকে নেবো সিদ্ধার্থের জিনিস। যাই হোক, মোটামুটি অল্প অল্প করে সিদ্ধার্থের বুনুর ছোট্ট করে একটু মার্কেটিং হয়েছে, শুধু বাকি রইল আমার আর সিদ্ধার্থের বাবার। তবে পরে একটা দিন আসবো, এসে নিয়ে আমাদের দুজনকার কী নেবো সেটা দেখব। তবে এই 1-2বার বাজার এলে হবে না, এখন ঘনাঘনি কবার বাজারের সম্মুখীন হতে হবে, তারপর হয়তো সম্পূর্ণ বাজারটা আমাদের শেষ হবে। চলুন এখন বাজার করে যাবার পথে একটুখানি রোল চাউমিন না খেয়ে গেলে হবে না, সেই জন্য একটুখানি রোল খাবো আর একটুখানি চাউমিন প্যাকিং করব। চলুন তাহলে ধীরে ধীরে সিদ্ধার্থকেও একটুখানি রোল খাইয়ে নিই, আর এবার বাড়ির পথে হাঁটা দিই। এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।